স্বাগত বাংলাদেশ এখনই। আপনাদের সঙ্গে আছি আমি শিবব্রত বর্মন। আজ আমাদের সঙ্গে আলোচনায় আমাদের সঙ্গে আছেন জাহিদুল হাসান পিন্টু। উনি হচ্ছেন দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক এবং সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা। স্বাগত আপনাদের। পিন্টু ভাই, আপনাকে দিয়ে শুরু করি। প্রধানমন্ত্রী নির্বাচনের পরের দিন একটি আলোচনায় তিনি নির্বাচনে যে কারচুপি হয়নি সেটার দুটি যুক্তি তুলে ধরেছেন। প্রথম কথা হলো যে ভোটার উপস্থিতি কম ছিল, 44% ভোটার উপস্থিতি। আবার বিএনপির প্রার্থীরা, বিএনপি সমর্থন দিয়েছে যেসব প্রার্থীদের, তারা অনেক বেশি ভোট পেয়েছেন। ফলে এই দুটি হচ্ছে তার যুক্তি যে নির্বাচনে কারচুপির যে অভিযোগ তোলা হচ্ছে এই অভিযোগগুলো ঠিক নয়। তো আপনি কি প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সাথে একমত? এই যুক্তিগুলো না, আমি পুরোপুরি একমত না। কারণ আপনার নির্বাচনে কারচুপি হয় নাই এটা আমি বলতে পারছি না। কারণ নির্বাচনে কারচুপি হয়েছে, সেটা মাত্রা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন যে কোন মাত্রায় কারচুপিটা হয়েছে। কারচুপি হলে আমরা যে ফলাফলের মধ্যে যে আমরা প্রভাব দেখতাম সেই প্রভাবগুলো দেখছি না, প্রধানমন্ত্রী এটাই বলছেন। না, সেটাই বলছি যে আপনার কারচুপির মাত্রা, আমরা এখন মিডিয়ায় যত কারচুপিটা দেখছি ওই মাত্রায় যদি আসলে কারচুপি হয়ে থাকে তাহলে রেজাল্ট এই রকমের হওয়ার কথা না। এটা ফ্যাক্ট, এটা অস্বীকার করার উপায় নাই। আবার আপনি ভোট, আমি আমার যে অভিজ্ঞতায় বলি, ধরেন আমি তো ধরেন এই আজকে থেকে ভোটার না, আমি এই জাতীয় সংসদের 2টা ইলেকশন ছাড়া আপনার বাকি 8টা সংসদীয় ভোটার। 8টা সংসদীয় ভোটার আমি। তারপরে আবার আপনি যদি ধরেন যে আমি 5ম সংসদ থেকে তো আমি এই অবজারভার হিসাবে কাজও করছি, মানে সাংবাদিকতা করতেছি আপনার। আমরা অবশ্য লোকাল তারপরে আসেন ভোট কেন্দ্রের বাইরের চিত্র আর ভোট কক্ষের ভিতরের চিত্র কখনোই আপনি এক পাবেন না। আপনি বাইরে অনেক মারামারি কাটাকাটি ঘটছে, হই হুল্লোড় হচ্ছে, ভিতরে কি বিপ্লব হচ্ছে সেটা আপনি বাইরের চিত্রের সঙ্গে মিলালে কিন্তু কখনো আপনি এক করতে পারবেন না। এটা ছোট্ট একটা উদাহরণ দেই, এরশাদের আমলের উদাহরণ দিচ্ছি। 86-এর নির্বাচনে হ্যাঁ, আমাদেরকে তো ধরেন ঢুকতেই দিচ্ছে না ভোটারদের। সেখানে সন্ত্রাসীরা না, শুধু আমি সেনাবাহিনীর নেতৃত্বে ঘটনাগুলো ঘটছে। সেনাবাহিনীর সামনে পিছনে মাস্তানরা গিয়ে ভোট কেন্দ্র দখল করতেছে। তো সেই ক্ষেত্রে সেই জায়গায় আওয়ামী লীগ ভোট পায় নাই, প্রচুর ভোট পেয়েছে। কিভাবে পেয়েছে? আমরা যেসব কারচুপি নির্বাচন দেখি সেগুলো কোনোটায় দেখি যে 100%-এর উপরে ভোট পড়ে যায়। সেটা হলো, আমি যে ওখানে গিয়ে যদি দেখেন লাঙ্গল প্রতীক নিয়ে আমরা ওখানে ঢুকলাম, ধরেন গিয়ে আমরা নৌকায় ভোট দিলাম, অথবা ওই নৌকার প্রতীক নিয়ে ঢুকলাম, গিয়ে আপনার ধানের শীষে ভোট দিলাম। যেখানে আপনার আমি বরিশালের এক উপনির্বাচনে কাভার করতে গিয়েছিলাম, সেটা আপনার আব্দুর রহমান বিশ্বাসের ছেড়ে দেওয়া সিটে, ওখানে হুমকি দামকি ছিল বিএনপির আমল, হিন্দুদের ভোট দিতে যেন আসতে না দেয়। হিন্দুরা দলে দলে ভোট দিতে আসছে আপনার ধানের শীষের ব্যাজ পরে। এই যে বাইরের দৃশ্য, এই ভিতরে গিয়ে তো তারা ধানের শীষে ভোট দেয় নাই। আমি বলছি ভিতর আর বাইরের দৃশ্য যে অনেক সময় পার্থক্য হয়। এই নির্বাচনটা দেখেন, এই নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের লোকজন স্টাফিং করেছে, ব্যালট পেপার আগে নিয়েছে, তারপরে ভিতরে বসে আপনার ধরেন অনেকের ভোট দিতে দেয় নাই, ভোট দিতে গিয়ে দেখেছে যে আপনার ভোট তার আগে দেওয়া হয়ে গেছে, নিজেরা নিজেদের মতো ভোট দিয়েছে। কতটুকু দিয়েছে এইটা আমার নিজের মধ্যে একটা আপনার অবজারভেশন, আমার অবজারভেশন এইটা আপনার এই 10 থেকে 12% ভোট আপনার আওয়ামী লীগ জোর করে নিয়েছে। এটা আপনার মনে হয়? হ্যাঁ, এটা বিভিন্ন, আপনি দেখেন অভিযোগগুলি কোথায়। অভিযোগগুলো কিন্তু ঢাকা দক্ষিণে, ঢাকা উত্তরে কিন্তু ওই রকমের অভিযোগ আপনারা মানে মিডিয়া আমরা দেখাতে পারি নাই। অত অভিযোগ বলতে ধরেন কেন্দ্রে মারামারি গন্ডগোল, এগুলো আমরা দক্ষিণে দেখেছি। এই অভিযোগ কিন্তু ওইটা যদি বলেন এটা খুব বেশি না। এটা 2000 কেন্দ্রের মধ্যে 10টা কেন্দ্র মারামারি হয় নাই, কিন্তু 10টা কেন্দ্র মারামারি হয় নাই। মারামারির দিক দিয়ে যদি চিন্তা করেন, সহিংসতার চিন্তা যদি করেন, সেটা কম হয়েছে। কিন্তু আপনার এর আগে নীরবে যে ঘটনা ঘটেছে, যে কিছু ওই ব্যালট পেপার আগেই ছিনিয়ে নিয়ে সিল মারা, এইটাও যে খুব বেশি হয়েছে আমার দৃষ্টিতে অতটা পড়ে নাই। হয়েছে, আমি বলছি না যে হয় নাই, হয়েছে বলে আপনার আওয়ামী লীগের ভোট আপনার 54% পেয়েছে, বিএনপি পেয়েছে 32% ভোট। দেখেন বিএনপির এই দেশে 32 থেকে 35% ভোট আছে, সেই ভোটটা তো বিএনপি পেয়েছে। এই ভোটটা আরো বাড়তো বিএনপি যদি 11টা, 11:30, 12টার সময় রেস থেকে না সরে আছে। বিএনপির ভোট বিএনপি ঠিকই পেয়েছে, হয়তো আরো বেশি পেত বিএনপি ভোট। আপনি মনে হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে কিছুটা হলো একমত। আমি একটু গোলাম মুর্তজার কাছে যাই। গোলাম মুর্তজা, প্রধানমন্ত্রী যে দুটি যুক্তি দিলেন যে ভোটার টার্ন আউট অনেক কম, যেটা হওয়ার কথা না, যদি কারচুপির ইলেকশন হয় তাহলে ভোটার টার্ন আউট বেশি হওয়ার কথা, আর বিরোধী পক্ষের বিএনপির সমর্থকরা
অনেক বেশি ভোট পেয়েছেন, মানে বিস্ময়কর রকম বেশি ভোট পেয়েছেন বলতে হবে, কেননা তারা ভোট গ্রহণ মাঝ পর্যায়ে তারা নিজেদের বর্জন করেছেন, সেই হিসেবে অনেক ভোট পেয়েছেন মনে হয়। প্রধানমন্ত্রী তার রাজনীতির জায়গা থেকে, উনি সম্মানিত মানুষ, তিনি তার জায়গা থেকে তিনি যে তথ্য পেয়েছেন তার ভিত্তিতে তিনি সেই কথা বলেছেন। না, এখন উনি প্রধানমন্ত্রী, ফলাফল জি আমি আসছি সেই জায়গাটা দেখে উনি যুক্তি আমি আসছি সেই জায়গাটিতে। প্রধানমন্ত্রী সেই নিশ্চয়ই সেটার ভিত্তিতেই প্রধানমন্ত্রী কথা বলেছেন। এখন প্রধানমন্ত্রী ঠিক বলেছেন কিনা, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত কিনা, আমি সেই জায়গাতে না গিয়ে যদি আমি কিছু কথা যদি বলতে চাই, দেখেন এখানে দুই তিনটি ঘটনা দেখতে হবে। একটি ঘটনা যে হাঙ্গামা হয়েছে, সন্ত্রাসের ঘটনা ঘটেছে কতগুলো কেন্দ্রে, আর ভোট কারচুপি হয়েছে, আমি সেই জায়গাতে আসছি। ভোট কারচুপি, জালিয়াতি, গণসিল, এই ঘটনাগুলো কিভাবে ঘটেছে, এখানে বিষয় দুটি। হাঙ্গামা বা সন্ত্রাসের ঘটনা যদি বলেন, সেটা তুলনামূলকভাবে অনেক কম হয়েছে। কেন কম হয়েছে? এটা কম হয়েছে, কম হবার কারণ হচ্ছে মাঠে প্রতিপক্ষ ছিল না। প্রতিপক্ষ বলতে বিএনপি সমর্থিত লোকজন মাঠে ছিল না। না থাকার কারণে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির মারামারি ঢাকা শহরের যতগুলো জায়গায়, আমার জানা মতে প্রায় কোনো জায়গাতেই হয়নি। পিন্টু ভাই আরো ভালো বলতে পারবেন, আমার ভুল হলে সংশোধন করে দিবেন। মারামারি হয়নি। মারামারি হয়েছে কোথায়? মারামারি হয়েছে আওয়ামী লীগ সমর্থিত যে কাউন্সিলর প্রার্থী ছিল, সেই জায়গাতে আওয়ামী লীগের 2-3 কোথাও কোথাও, যেই জায়গায় বিদ্রোহী প্রার্থী ছিল আমি আসছি সেই অধিকাংশ জায়গাতেই বিদ্রোহী প্রার্থী ছিল। যতগুলো জায়গা আছে অধিকাংশ জায়গাতেই নানাভাবে বিদ্রোহী প্রার্থী ছিল। এবং কোন কোন জায়গাতে 2-3-4 পর্যন্ত ছিল বিদ্রোহী প্রার্থী। মারামারি হয়েছে মূলত এদের মধ্যে। এই মারামারির সঙ্গে আবার ভোট কারচুপির তেমন কোনো সম্পর্ক নেই। ভোট কারচুপির ঘটনাটি যে জায়গাটিতে ঘটেছে, দেখেন এখানে কিছু ঘটনা, পিন্টু ভাই যে কথাটি বলেছেন যে আগের থেকে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখবো, ধরেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপ যারা 619টার মতো কেন্দ্র তারা পরিদর্শন করেছে 2000 কেন্দ্রের মধ্যে। 2000 কেন্দ্রের মধ্যে 619টি কেন্দ্র পরিদর্শন করে তারা বলছেন যে 99% কেন্দ্রেই, শতকরা 99% কেন্দ্রেই অনিয়ম ঘটেছে। দৈনিক প্রথম আলো 279টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছে। পর্যবেক্ষণ করে তারা সেখানে দেখেছে 96টি কেন্দ্রে ভোট অনিয়ম ঘটেছে, জাল ভোট ঘটেছে, গণসিলের ঘটনা ঘটেছে। পোলিং এজেন্ট 279টির মধ্যে পোলিং এজেন্ট পাওয়া গেছে বিএনপি। আপনাকে যদি আমি পরিসংখ্যান দিতে বলি, পিন্টু ভাই একটা পরিসংখ্যান দিলেন তার মতো করে, যে 10 থেকে 15% ভোট কারচুপি হয়েছে কিংবা একটি পক্ষ ছিনিয়ে নিয়েছে বলে তার মনে হয়েছে, তার অবজারভেশন। আপনি পরিসংখ্যানগত দিক থেকে আপনার অবজারভেশন কি বলে? আমি ওই শতাংশের জায়গাতে যাব না, কারণ আমি শতাংশের হিসাবটা আমি করি নাই। আমার কাছে ওই শতাংশ কেন্দ্রিক কোনো হিসাব আমার কাছে নাই। আমার কাছে যে হিসাব আছে, বা আমি যে কথাটি বলতে চাইছি সেই কথাটি হচ্ছে যে সমস্ত কেন্দ্রে অনিয়ম বা কারচুপি হয়েছে, পর্যবেক্ষণের ভেতর থেকে যে তথ্য এসেছে সেই তথ্যের ভিত্তিতে দেখা যায় আমার হিসাবে 2000 কেন্দ্রের মধ্যে 1000-এর উপরের কেন্দ্রের ভোট দেওয়ার ক্ষেত্রে অনিয়ম, জাল ভোট, গণসিল, ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়া, এই ঘটনাগুলো ঘটেছে। এবং সেই সংখ্যার ভিত্তিতে বলা যায়, কোনোভাবেই বলার কোনো সুযোগ নেই যে জাল ভোট বা ভোটে অনিয়ম বা কারচুপি হয়নি। এখন প্রধানমন্ত্রী যে কথা বলছেন যে তাহলে বিএনপি এত ভোট পেল কেন? বিএনপি যদি সত্যি সত্যিই এত ভোট পেয়ে থাকে, এটা আমি সত্যি সত্যিই বলছি এই কারণে, যেহেতু বিএনপি নির্বাচন থেকে সরে গেছে এবং সরে যাওয়ার পরে যেহেতু প্রশ্ন এসেছে, বিএনপির পক্ষ থেকেই অভিযোগ করা হয়েছে, এখন তাদেরকে ভোট বেশি দেখানো হচ্ছে, দেখিয়ে প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে ভোট ঠিক হয়েছে। এখন এই অভিযোগটি আমি বিএনপির জায়গা থেকে বলছি না, একজন সংবাদকর্মী হিসেবে আমি আবার এই অভিযোগটিকে একেবারে পুরোপুরিভাবে উড়িয়ে দিতে পারছি না। যদি ঘোষিত নিয়ম অনুযায়ী, যদি যেভাবে প্রতিটি কেন্দ্রের ভোট যদি আলাদা আলাদা করে সেইভাবে ঘোষণা করে যদি জনসমক্ষে আসতো, বিএনপি যেহেতু নির্বাচনে থাকলো না, সেই কারণে ওই জায়গাটা এক ধরনের ওই কারণে একটা অস্পষ্টতা তৈরি হলো। আর ওই যে গণসিল মারার যে বিষয়টি, এই বিষয়টি আরেকটি জায়গাতে খুব বড়ভাবে প্রমাণ হয়। দেখেন 1,21,000-এর উপরে ভোট বাতিল করতে হয়েছে। যদি কেন্দ্র ওয়াইজ ফল ঘোষণা করা হতো তাহলে ওই যে সেই এরশাদ আমলের মতো ঘটনা ঘটতো, এরশাদ বা জিয়াউর রহমানের আমলের মতো ঘটনা ঘটতো। হানা ভোটের সময় যে ঘটনা ঘটেছিল, জিয়ার সময়ের জাতীয় নির্বাচনে যে ঘটনা ঘটেছিল, এরশাদের জাতীয় নির্বাচনের সময় যে ঘটনা ঘটেছিল যে ভোটারের চেয়ে ভোটের সংখ্যা বেশি, এইখানে সেই ঘটনাটি বাতিল ভোটের সংখ্যা অনেক বেশি। বাতিল ভোট কেন হয়েছে? বাতিল ভোট হয়েছে যে কেন্দ্রে ভোটার ছিল হয়তো 600, সেখানে আপনি 1000 ব্যালট পেপারে হয়তো সিল মেরেছেন। এখন প্রশ্ন আসে যে 1000 ব্যালট পেপার তো সেখানে আসার কথা না, কিন্তু বাস্তবে তো
আপনার কোনো কিছুর হিসেব তো কোনো জায়গাতে মিলছে না। নির্বাচন কমিশন তো কোনো জায়গার সঠিক কোনো হিসাব দিতে পারছে না। নির্বাচন কমিশনের উচিত ছিল মানুষের সামনে এমনভাবে বক্তব্যটা দেয়া যেই বক্তব্যটাতে বাস্তবতার একটি মিল আছে। সারাদিন ধরে দেখলেন আপনি একটি ঘটনা, কারচুপি কম হোক বেশি হোক হয়েছে যে আপনি সেটা দেখলেন, কিন্তু আপনি যখন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আপনি সংবাদ সম্মেলন করে বলছেন যে কোনো কারচুপি হয়নি, নির্বাচন সুষ্ঠু হয়েছে, উৎসবমুখর হয়েছে। এখন বাস্তবতার সঙ্গে এত বিপরীতমুখী হয়ে গেলে মানুষের কাছে কোনো আস্থাও থাকে না, মানুষের কাছে কোনো বিশ্বাসও থাকে না। প্রধানমন্ত্রী বা একজন রাজনৈতিক কর্মী বা বেগম খালেদা জিয়া বা অন্য যে কেউ, তারা যখন কথা বলেন তারা তখন তার নিজস্ব রাজনৈতিক দলীয় অবস্থান থেকে কথা বলেন। তাদের নেতা কর্মী দলীয় সমর্থকের একটি বিষয় থাকে তাদের মাথায়, সেই কারণে তাদের অনেক সময় অনেক কথা বলতে হয়। কামরুল মুর্তজা, আমরা ফিরবো আবার আলোচনায়, আমরা একটা ব্রেকে যাই, নিচ্ছি 40 সেকেন্ডের একটি বিরতি। শিগগিরই ফিরছি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। টিটু ভাই, মনে হয় কিনা যে বিএনপি নির্বাচন বর্জনের যে ঘোষণা দিল সেটা একটু আগেভাগেই দিয়ে ফেলেছে? আমি তো মনে করি যে আগেভাগেই দিয়ে দিয়েছে। নির্বাচন অর্ধেক হওয়ার আগেই তারা ঘোষণা দিয়েছে। দেখেন, এই জায়গায় বিএনপি, আমার যদি মতামত জানতে চান, আমার মতামতটা হলো, আমি আওয়ামী লীগ বিএনপির দিক চিন্তা না করে আমি একজন নাগরিক বা ভোটার হিসাবে যদি চিন্তা করি, আমি মনে করি বিএনপি এই রেসে থাকা উচিত ছিল। বিএনপির ওই চ্যালেঞ্জটা নেওয়া উচিত ছিল শেষ পর্যন্ত। সেটা 3টা সাড়ে 3টা পর্যন্ত অপেক্ষা করতে পারতো। এরপরে বিএনপি কিন্তু 12টার সময় যে কথা বলছে সেই কথা 3টার সময় বলতে পারতো, সাড়ে 3টার সময় বলতে। 3টার সময় বললে কি তফাৎ? না, তফাৎটা হলো, দেখেন এই চ্যালেঞ্জটা নেওয়া মানে কি, ধরেন এই যে বিএনপি যে ভোটটা পেলো 33% না কত পার্সেন্ট ভোট পেলো, বিএনপির যেটা ভোট ব্যাংক, সেই ভোটটা কিন্তু তারা পেয়েছে। এই যে এত কথাবার্তা বলি আমরা যে মানুষ পুড়িয়ে মারা, পেট্রোল বোমা, এটা কিন্তু পরিসংখ্যানে, নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এটা কোনো এফেক্ট করে নাই ভোটারদের মধ্যে। এবং এটা আমি নির্বাচনের আগেও বলছি, এটা এফেক্ট করবে না বিএনপির ভোটারদের মধ্যে, এটা এফেক্ট করবে না। বিএনপিকে যারা ভোট দেওয়ার ভোট দিবে, ওই যে নীরবে ভোট দিবে, আপনার বাইরে মারামারি টারামারি যা আওয়ামী লীগের কর্মীরা বা ছাত্রলীগ যুবলীগেরা করবে, কিন্তু ভোট দেওয়ার সময় মাঠে নামে না বিএনপির হয়ে, কিন্তু ভোটাররা এনটি আওয়ামী লীগের ভোট আপনার বিএনপির বাক্সে যাবেই। এই ভোটটা তারা পেয়েছে। এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত ছিল। এই কারণে আমি বলছি, দেখেন আপনি যদি এই মঞ্জুরুল আলমের ইলেকশনের কথা বলেন, যদি আপনি একটা কৌশল মনে করেন, তাহলে কৌশলগত একটা ভুল আছে মনে করেন আপনি? এটা অবশ্যই ভুল, কারণ তার তো নির্বাচনে এসে গিয়েছে। দুই রকমের ভুল এখানে। প্রথম ভুল হলো তার সংগঠনের, কারণ সংগঠন একটু চাঙ্গা হয় নির্বাচনের মধ্য দিয়ে, লোকজন জড়ো হয়, পার্টির লোকজন আসা যাওয়া করতে পারে। যত প্রেশারই থাকুক, আপনার পুলিশের প্রেশার বা আপনার এই ধরে নেওয়ার প্রেশার বা মামলার প্রেশার, এর মধ্যে দিয়ে তো আপনার বিএনপির 100 জন কর্মীর মধ্যে 100 জন তো মামলায় না, ধরেন 90 জনই মামলার, ওই 10 জন মানুষের তো তারা নামতে পারতো। মনে করবেন, কেননা আমরা দেখেছি অনেক কেন্দ্রে বিএনপি নির্বাচনী এজেন্ট দিতে পারে। এইটা আমি বললাম, দিতে পারে নাই না দেয় নাই, এটাও একটা বিষয়। শুনেন, মামলার ভয় ছিল, এটা ধরেন বিএনপির কত হাজার লোকের নামে মামলা, বিএনপির সাধারণ কর্মী নাই, সমর্থক ধরে এনো আপনার এজেন্ট বানানো যায়, যারা ভালো সমর্থক। কিন্তু এজেন্টের তো নাম আগে জমা দিতে দেয় নাই, তারা সেটা দেয় নাই, তার মানে তারা ইলেকশনটাকে সিরিয়াসলি নেয় নাই। ইলেকশনটা যদি সিরিয়াসলি নিত, আজকে আওয়ামী লীগকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিতে পারতো। কেন পারতো? দেখেন, যেটা নিয়ে এখন প্রশ্ন, সিরিয়াসলি নিত, আজকে আওয়ামী লীগকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিতে পারতো। কেন পারতো? দেখেন, যেটা নিয়ে এখন প্রশ্ন উঠছে, এত ভোট তারা কিভাবে পায়? হ্যাঁ, ভোট তো তারা পেয়েছে। এটা এখন যদি বলেন যে আওয়ামী লীগ সিল মেরে দিয়ে দিয়েছে, এটা ভোট কেন্দ্রে বসে আপনার এতটাই এখনো হয় নাই যে ভোট কেন্দ্রে বসে আওয়ামী লীগের একজন কর্মী বিএনপির ভোট দিবে। বাংলাদেশের রাজনীতির আমার মনে হয় না যে এত ম্যানিপুলেশন করার সুযোগ আছে। সেটা দেখাই দিতে পারে, এরশাদের আমলে দেখিয়ে দিয়েছিল, ভোট কেন্দ্রের রেজাল্ট একরকম, মিডিয়ার মাধ্যমে ঘোষণা দিয়ে দিয়েছে আর একরকম। সেইটা একটা সুযোগ থাকতে পারে, এখানে তো সেই সুযোগটা ছিল না। এখানে ভোট সিল পড়েছে, আপনি এটা চ্যালেঞ্জ করলে ব্যালট পেপার আনা যাবে। সেই সিলটা যে পড়েছে, এটা কখন পড়েছে? সারাদিনে এই ভোটগুলি কম বেশি পড়েছে, হয়তো 12টার আগে বেশি পড়েছে, 12টার পর ধীরে ধীরে পড়েছে, কিন্তু বিএনপির ভোট তো পড়েছে। এই বিএনপি যদি আপনার চট্টগ্রামে আপনি যদি দেখেন, এই আওয়ামী লীগ 4,75,000 ভোট পেল আপনার আওয়ামী লীগের সমর্থক, বিএনপির সমর্থিত প্রার্থী 3,60,000 না কত ভোট পেল, বিশাল এক ভোট পেয়েছে। 11টার সময় সে রেস থেকে উইথড্র করার পর তাকে আপনি আরেকটু সুযোগ দিতেন, সে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিতে পারত। মেয়র মঞ্জুর আলম বিস্ময় প্রকাশ করেছেন যে এত ভোট তিনি কিভাবে পেলেন। তার সমর্থকরা তার ভোট দিয়েছে, তার মানে এই ভোটগুলো বিএনপির ভোট। আমি তো বললাম আপনাকে, দেখেন বিএনপির ভোটারদের যদি আপনি বলেন যে তারা এত ঘটনার পরও বিএনপি এত ভোট পায় কেন,
পাবে, এটার উদাহরণ হলো আপনি বিএনপির ভোটাররা আওয়ামী লীগের তো ভোট দিবে না। বিএনপির এই আপনি 2001 এর ইলেকশনে আসেন, ভোটাররা ভোট দিতে পারছে কিনা এটা নিয়ে সন্দেহের না কারণেই সাধারণ তো ভোটারদের তো আপনি প্রত্যাহার করলো। আইডেন্টিফাই করতে পারছেন না। আপনি আমি একটু গোলাম মুর্তজার না, কাছে এক যাই। মিনিট বলে নেই, আপনি কর্মীদেরকে পিটিয়ে ঠেঙ্গিয়ে বাড়ি এলাকা ছাড়া করে দিতে পারেন, সাধারণ ভোটারদের তো আর পিটিয়ে উঠাই দিতে পারছেন না। সাধারণ ভোটাররা এই ভোটগুলি দেয়, বিএনপির ওইটাই হলো মূল ভোট, এবং এই ভোটগুলি বিএনপির বাইরে যায় না। কেন যায় না একটা উদাহরণ দিই আপনাকে। এই যে ধরেন এই যুদ্ধাপরাধীর পক্ষে যে এত হচ্ছে সারা বাংলাদেশে যুদ্ধাপরাধীর বিচার নিয়ে, আপনি যদি আজকে বিএনপি ইলেকশন করে এবং একজন যুদ্ধাপরাধীকে যদি তারা নমিনেশন দেয়, ধরেন নিজামীর ওখানে বিএনপি প্রার্থী দিল না, বিএনপির ভোটটা কোথায় যাবে? নিজামী ভোট পাবে, এবং পেয়েছে তো। আপনি দেখেন 96 ইলেকশনে নিজামী একা ইলেকশন করে 23% ভোট পেয়েছিল। 2001 ইলেকশন করে সেখানে পেয়েছে 57, তো সেখানে বাকি ভোটগুলো বিএনপির 33% 34% ভোট পেয়েছিল, ওটা যোগ হয়ে গিয়েছে। তো বিএনপির ভোটাররা তো নিজামীকেও ভোট দেয়, বিএনপির ভোটাররা কাদের মোল্লাকেও ভোট দিবে। যারা আমি বলছি যারা বিএনপির আসল ভোটার আওয়ামী লীগকে কোনোদিন ভোট দিবে না। জনাব জাহিদুল হাসান, আমরা একটা বিরতি নেই, বিরতির পরে আমি গোলাম মুর্তজার কাছে ফিরবো একই প্রশ্ন নিয়ে। অতিথিদের সাথে আরো কথা হবে বিরতির পরেই।